নিজের পরনের শাড়ি খুলে ট্রেন অ্যাক্সিডেন্ট বন্ধ করলেন ৭৩ বছরের এই মহিলা। নিজের সম্মানের তোয়াক্কা না করে ১৫০ জন মানুষের প্রাণ বাঁচালেন এই মা। ভাঙা রেল লাইনটা দেখে কিভাবে একজন ৭৩ বছরের বৃদ্ধা এত বুদ্ধিদীপ্ত আর সাহসী পদক্ষেপ নিতে পারলেন সেই বিষয়টাই অনেকে বুঝে উঠতে পারছেন না। তবে তিনি নিজে কি বললেন চলুন জেনে নেওয়া যাক। উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রাম গুলারিয়ার ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা ওমবতী দেবী প্রতিদিনের মতো নিজের ঘরের কাজকর্ম সেরে রওনা দিয়েছিলেন ক্ষেতের দিকে। তাদের বাড়ির পাশেই চলে গেছে রেল লাইন। হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। রেল লাইনের একটি অংশ ভেঙে গেছে। তখনই মনে পড়ে যায় এই রুটে প্রতিদিন বহু ট্রেন যাতায়াত করে। যদি কোনো একটি ট্রেন এই ভাঙা অংশে চলে আসে তাহলে হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ যেতে পারে শতাধিক মানুষের। একজন সাধারণ গ্রাম্য নারী হয়তো চুপচাপ চলে যেতেন, কিন্তু ওমবতী দেবী ছিলেন অন্যরকম। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। পাশে পড়ে থাকা দুটো বাঁশ কুড়িয়ে নিলেন। তারপর নিজের পরনে থাকা লাল রঙের শাড়িটি খুলে সেই বাঁশ দুটির মাঝে বেঁধে উঁচু করে দাঁড় করালেন রেল লাইনের পাশে। লাল মানেই বিপদ সংকেত। এই বুদ্ধিটাই তাকে আশীর্বাদ দিল। ট্রেন আসতে শুরু করলো। দেবী এক হাতে হাত নেড়ে আর এক হাতে সেই লাল পতাকা দেখিয়ে চেষ্টা করলেন ট্রেন থামাতে। দূর থেকে ড্রাইভারের চোখে পড়ে গেল সেই লাল সংকেত। সময় মতো ট্রেন থেমে গেল। ১৫০ বেশি যাত্রী প্রাণে বাঁচলেন। এই কাহিনী ছড়িয়ে পড়ে সারা দেশে। গ্রামের এক সাধারণ বৃদ্ধা রাতারাতি হয়ে উঠলেন এক বাস্তবে সুপার হিরো। নিজের সম্মান, কষ্ট কিংবা ভয় কোনো কিছুরই তোয়াক্কা না করে তিনি প্রমাণ করলেন বীরত্ব শুধু সিনেমায় নয়, বাস্তবেও খুঁজে পাওয়া যায়। আজও তিনি সেই গুলেরিয়া গ্রামের ছোট্ট একখানি জমিতে চাষাবাদ করে জীবিকা চালান। সকালে সামান্য মুড়ি খেয়ে মাঠে যান, ফিরে এসে নিজের হাতে রান্না করেন। তার জীবনে বিলাসিতা নেই, কিন্তু আছে এক অমলিন সাহস। ওমবতী দেবী বলেন, ভাগ্যের সেদিন লাল শাড়িটা পরেছিলাম। কতটা সরল অথচ কতটা শক্তিশালী এই কথাটি। এই সাহসী বৃদ্ধা প্রমাণ করে দিলেন নায়ক হতে ক্যামেরা বা কাপড়ের জার্সি লাগে না, লাগে শুধু একটু সাহস আর একটু মন।